নমস্কার, সকলকে আমার বইপোকা পরিবারে স্বাগত। আজকে এই ভিডিওটা করার স্পেশাল কারণটা হচ্ছে বইমেলা। হ্যাঁ, শীতকাল মানেই বাঙালিদের কাছে শীতকাল মানেই হচ্ছে বইমেলা। বিশেষ করে বইপ্রেমীদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। আমার কাছেও খুবই একটা অত্যন্ত আনন্দের বিষয় এই বইমেলা ব্যাপারটা। তো অনেকেই হয়তো জানো যে হাতার বইমেলা স্টার্ট হয়ে গেছে বর্ধমান জেলার হাতার। আমি কথা বলছি কালকের কথা। কালকে আমি বর্ধমান জেলার ভাতার বইমেলায় গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছি। ভিডিওটি আশা করি ভালো লাগবে, ভিডিওটি টেনে দেখো। তো বইপ্রেমী মানুষ বুঝতেই পারছো, যেখানে বই দেখি সেখানেই কিনে ফেলি। তো চলো দেখ না করে দেখাই কী কী বই কিনেছি। তো এই হচ্ছে সেই বইয়ের ব্যাগ। তো আমি বইগুলো একে একে দেখাচ্ছি। প্রথমে আমি যেই বইটা কিনে ফেলেছি, অনেকদিন ধরেই কেনার ইচ্ছে ছিল এই বইটি, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ কিশোর গল্প। এই বইটি আমি যখনই দেখলাম তখনই কিনে ফেললাম, আর লোভ সামলাতে পারলাম না। ইলাস্ট্রেশনটা, সামনের বুক কভারটা যথেষ্ট সুন্দর, এবং আশাপূর্ণা দেবী তো একজন বিশাল দারুণ লেখিকা। তার লেখাতে যেমন প্রাণের রস রয়েছে, হাসি রয়েছে, তার লেখা পড়ে আমরা যেমন আনন্দিত হই, রোমাঞ্চিত হই, তেমনই ওনার লেখা পড়ে কিন্তু অনেকটা আমাদের ভালো লাগে। আশাপূর্ণা দেবী এই শ্রেষ্ঠ কিশোর গল্প বইটিতে তোমরা পেয়ে যাচ্ছ 23টি ভিন্ন স্বাদের ছোট গল্প। আর বইটা কেনার আরেকটা স্পেশাল কারণ হচ্ছে বইটি কিন্তু ইলাস্ট্রেশন ক্যারি করছে। যেমন ধরো প্রত্যেকটা গল্পের শুরুতে কিংবা 2 পেজ বাদ দিয়ে ইলাস্ট্রেশনস আছে। যেমন এখানে একটা সুন্দর ইলাস্ট্রেশন দেখাই। এই বইটির মধ্যে অনেকগুলি ইলাস্ট্রেশনস আছে আমি দেখলাম, এবং বইটির প্রকাশিত হয়েছে গীতাঞ্জলি পাবলিকেশন থেকে, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 225 টাকা। আর 225 টাকার এই বইটা আমি পেয়েছিলাম মাত্র 180 টাকায়। তো 225 টাকায় যে এরকম 300 পৃষ্ঠার বই পাওয়া যাচ্ছে, তাতে আমি খুবই আনন্দিত। এবং আগামী দিনেও এই সব বইগুলি যাতে দেওয়া হয়, যাতে রাখা হয় পাবলিকেশনদের তরফ থেকে, সেটা আমি ওনাদের রিকোয়েস্ট করব। এরকম বইগুলি অবশ্যই কিনবেন, কখনো হাতছাড়া করবেন না। চলুন দেখে নিই পরের বইটি। পরে আমি যেই বইটা কিনেছি সেটা অত্যন্ত স্পেশাল একটা বই। সেইটা হলো এই বইটি, জিম করবেট শ্রেষ্ঠ গল্প সমগ্র। জিম করবেট তোমরা জানো একজন লেখক, এবং এই বইটির ভাষান্তর করেছেন সনৎ ভট্টাচার্য। জিম করবেট আমি লেখাটার সম্পর্কে খুব একটা কিছু জানি না, তবে শুনেছি বইটার পাতায় পাতায় রয়েছে অ্যাডভেঞ্চারাস কনসেপ্টস, তার সঙ্গে বইটিতে শিকার কাহিনী রয়েছে এটুকু জানা আছে। এবং এডওয়ার্ড জেমস করবেট স্বনামধন্য শিকারী ছিলেন ঠিকই, এবং তার অভিজ্ঞতাগুলো এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এই বইটিও গীতাঞ্জলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, এবং এই বইয়ের মধ্যেও কিন্তু যথেষ্ট ইলাস্ট্রেশন রয়েছে। আমি দেখা মাত্র বইটি কিনে ফেললাম, এবং বিশেষ করে কেনার তো ইচ্ছে ছিল, প্রথমবার জিম করবেট পড়ব, এবং তা আর একটা কারণ এই বইটা কেনা হয়েছে এর বিশেষ করে বুক কভারটা। অসম্ভব অসাধারণ সুন্দর বুক কভার। আজকে তো বই রিভিউ দিতে পারছি না কিংবা বুক হল করতে পারছি না, অন্য একদিন সম্ভব হলে বইটা পড়া কমপ্লিট হলে নিশ্চয়ই এই নিয়ে একটা চ্যানেলে ভিডিও আসবে, তখন তোমরা দেখবে। যাই হোক, কথা না বাড়িয়ে বইয়ের দামটা বলে দিই, এবং বইয়ের মধ্যে কী কী গল্প আছে সেটাও বলে দেবো। তো এটা গীতাঞ্জলি প্রকাশনের বই, দাম হচ্ছে 250 টাকা, এবং বইটির মধ্যে বেশ কিছু গল্প আছে। যেমন আমার ভারত বলে একটা চ্যাপ্টার আছে, তাতে কিন্তু 8টা গল্প আছে। আমি আর গল্পগুলো আজকে বলছি না, কারণ জাস্ট আমি পার্টগুলো বলে দিচ্ছি কী কী গল্প আছে। আমার ভারত 11 পৃষ্ঠা থেকে শুরু করে 142 পৃষ্ঠা অবধি। আর মন্দিরের বাঘ বলে একটা চ্যাপ্টার আছে, সেটা 143 থেকে 244 অবধি। তারপর কুমায়ুনুরের নরকাতক, এই বইটিও যথেষ্ট সুন্দর।
এবং এই বইটির মধ্যে ইলাস্ট্রেশন আছে। এবং এই বইটি দেখো, ইলাস্ট্রেশনটা দেখো, খুবই সুন্দর একটি বই। অবশ্যই পারলে সংগ্রহ করো। এবং এই বইটি যে এত সুন্দর বই দেখেই বুঝতে পারছো। এবং আমি আর বেশি কিছু বললাম না, চলো থার্ড বইটা দেখাই। থার্ড বইটা হচ্ছে শার্লক হোমস কিশোর রচনা সম্ভার। এই বইটা আমার অনেক দিন থেকেই কেনার ইচ্ছে ছিল। আমি চাইছিলাম যে শার্লক হোমসের কিছু গল্প আমি পড়ে দেখবো যে কেমন। শার্লক হোমস অনেকদিন থেকে পড়ার ইচ্ছে ছিল এবং এই বইটি আমি কালকে দেখা মাত্র কিনে ফেললাম। এইটি আমি কিনেছি শৈবা প্রকাশন বিভাগ থেকে। জানি না শৈবা প্রকাশন বিভাগে লতিকা প্রকাশনেরও এই বইটা পেয়ে যাব, বুঝতেই পারিনি। এবং এই বইটা যথেষ্ট সুন্দর, ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। শার্লক হোমসের যদি একটু অল্প ছোটোখাটো ইন্ট্রোডাকশন দিই, তাহলে উনি হচ্ছেন একজন গোয়েন্দা, ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওয়াটসন। এবং উনি যেটা সব থেকে বেশি কাজে লাগান সেটা হচ্ছে ওনার মগজাস্ত্র। ঠিক যেমনই শার্লক হোমসের অনুপ্রেরণায় সত্যজিৎ রায় আমাদের বাঙালিদের একটা বিশেষ চরিত্র ফেলুদাকে সৃষ্টি করেছিলেন শার্লক হোমসের অনুপ্রেরণা। সত্যজিৎ রায় নিজেও সেটা বলেছেন। এবং এই বইয়ের মধ্যে 10টা গল্প আছে। কি গল্প আছে সেটা বলে দিচ্ছি। দি নেভাল ট্রিটি, দি স্টক লুকার্স ক্লার্ক, দি ফাইনাল প্রবলেম, কালো পিটার, খালি বাড়ি, নরউডের স্থপতি, দি অ্যাডভেঞ্চার অফ দি সলটারি সাইক্লিস্ট, মঠ বিদ্যালয়, নাচিয়ে মানুষের দল, হাউন্ড অফ দ্য বাস্টার্ড পুলিশ। এই বইটি যথেষ্ট সুন্দর একটি বই, প্রকাশিত হয়েছে লতিকা প্রকাশনী থেকে এবং মুদ্রিত মূল্য 160 টাকা। আমি এটা পেয়েছিলাম মাত্র 140 টাকা। অবশ্যই সংগ্রহ করলো। এই নিয়েও চ্যানেলে একটা ভিডিও আসবে, তখন তোমরা দেখে তখন ডিটেলসে জানতে পারবে। আরেকটা বই, সেটা আমি বইমেলা থেকে কিনিনি। আর এই বইটার মধ্যে রাখার কারণ হচ্ছে খুবই স্পেশাল একটা বই। আর এই বইটা তো আমি কিনেছিলাম ক্রিসমাস ডে স্পেশাল। এটা বইমেলা থেকে কেনা বই না, এটা এমনি কিনেছিলাম, অনেকদিন ইচ্ছে ছিল। সেটা হচ্ছে কাকাবাবু সম্প্রচার, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত সৃষ্টি চরিত্র হচ্ছে কাকাবাবু। এবং কাকাবাবু নিয়ে অনেক কথাই আমি এর আগে একটা ভিডিওতে বলেছি এবং সেটা হয়তো তোমরা দেখেছো, তোমরা জানো। তাই আমি নতুন করে কিছু বলছি না, তবে এটা জেনে রাখা ভালো যে কাকাবাবু কিন্তু কোনো গোয়েন্দা নয়। তিনি অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন এবং তার ভাইপো সন্তু ওরফে সুনন্দ রায়চৌধুরী তার সঙ্গে সব অ্যাডভেঞ্চারই থাকে। এবং সুনন্দর এক বন্ধু, যাকে আমি বলেছিলাম, যার সম্বন্ধে কথা বলেছিলাম আগের ভিডিওতে, জোজো, সেও একজন খুব মজার ছিল। এবং এই বইটি হচ্ছে 4 নম্বর খণ্ড। এই বইটির মধ্যে 5টি গল্প রয়েছে। কি গল্প আছে বলে দিই। আগুন পাখির রহস্য, কাকাবাবু বনাম চোরা শিকারী, সন্তু কোথায়, কাকাবাবু কোথায়, কাকাবাবুর প্রথম অভিযান, জোজো অদৃশ্য। 5টি গল্প আছে, রহস্যময় অ্যাডভেঞ্চার, অত্যন্ত দুর্ধর্ষ উপন্যাস, অ্যাডভেঞ্চার উপন্যাস। আমি এটা ঠিক গোয়েন্দা উপন্যাস বলতে পারবো না। এবং এই বইটির দাম এখন বর্তমানে 600 টাকার মতো। এবং এই বইটি তোমরা একটু কম দামেও পেয়ে যেতে পারো, যদি তোমরা লোকাল বুক স্টোরে খবর দাও, তারাও তোমায় আরও কম করে দিতে পারবে। যাই হোক, এই ছিল আজকের বুক হলটা। তো কেমন লাগলো আজকের বুক হল ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। তাহলে এরকম আরও নতুন বুক হলস আমি তোমাদের সামনে হাজির করতে পারবো।